যুদ্ধবিরতি কার্যকরের আগেই নানা হুমকি ধামকি জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, চুক্তির প্রথম ধাপ অনুযায়ী কেবল অস্থায়ী যুদ্ধবিরতি হবে, দ্বিতীয় ধাপে পরিকল্পনা মতো না এগুলে আবার যুদ্ধ শুরু হবে গাজায়। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান ও নবনির্বাচিত দুই প্রেসিডেন্টেরই সমর্থন রয়েছে জানান নেতানিয়াহু। হামাসকে নিঃসঙ্গ করে দেওয়ার দাবিও তার। হামাসের সাথে চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পেতে যাওয়া জিম্মিদের চূড়ান্ত তালিকা চেয়েছেন আগেই। রোববার যুদ্ধবিরতি কার্যকরের আগ মুহূর্তে আবারও বেঁকে বসেন নেতানিয়াহু। জানান, আগে তালিকা প্রকাশ করতে হবে, এরপর বাস্তবায়ন হবে চুক্তি। হামাস ইসরায়েল চুক্তির 4 দিনের মাথায় শনিবার প্রথমবারের মতো টেলিভিশনে বক্তব্য রাখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তেল আবিবের বিজয় হিসেবে উপস্থাপন করেন চুক্তিকে। দাবি করেন, প্রথম ধাপে খসড়া প্রস্তাবে উল্লেখিত সংখ্যার দ্বিগুণের বেশি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য করা হচ্ছে হামাসকে। মধ্যপ্রাচ্যে ইরানের বলয়কে কাবু করার দাবিও করেন। পুরো ইরানি বলয়কে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি, আরও কিছুটা বাকি। মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দিয়েছি আমরা। যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনা তাদের পরিকল্পনা মতো না হলে আবার অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এই ইস্যুতে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প দুজনেরই সমর্থন রয়েছে বলেও দাবি করেন। চুক্তির প্রথম ধাপ অস্থায়ী যুদ্ধবিরতি, দ্বিতীয় ধাপে আলোচনা ফলপ্রসূ না হলে আবার যুদ্ধ শুরু করবে ইসরায়েল, আর তা হবে আরও বড় পরিসরে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই ইসরায়েলের অভিযানের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার স্বার্থেই এমন কৌশল বলে মনে করা হচ্ছে। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।